হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের SC 99 পেজের বায়োলজি অর্থাৎ জীববিদ্যার MCQ এবং SAQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ এগুলির মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর স্টুডেন্টস, এই প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি ওই ভিডিওগুলি ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা SC 99 পেজের সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা এবিটিএ টেস্ট পেপারের SC 99 পেজ বার করো, আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা ভিডিওটি ভালো করে ফলো করো। দেখো, বায়োলজিক্যাল সায়েন্স বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1, 14টা প্রশ্ন আছে, প্রত্যেকটাই করতে হবে। প্রথমে দেখো, সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ হলো, সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ হলো, এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জাইগোস্পোর। নেক্সট, ইমাস্কুলেশন হচ্ছে পরাগধানীর অপসারণ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পরাগধানীর অপসারণ। নেক্সট প্রশ্ন, নিরোধনের শল্যচিকিৎসা পদ্ধতির দ্বারা পুরুষের ভাঁজ ডিফারেন্স কেটে বেঁধে দেওয়াকে বলে, পুরুষের ভাঁজ ডিফারেন্স কেটে দেওয়াকে বলে ভ্যাসেক্টমি, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভ্যাসেক্টমি। নেক্সট, ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি এই ক্রসের ফলে উৎপন্ন জীবের জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 1:2:1। পরবর্তী প্রশ্ন দেখো, টিআরএনএর অ্যামাইনো অ্যাসিড বাধক স্থান হলো, এখানে যে কটা অপশন রয়েছে দেখো, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি CCA প্রমিস, এখানে হচ্ছে অপশন ডি সঠিক অ্যান্সার। এইবার 6 নম্বর, হার্ডি-ওয়েনবার্গ ভারসাম্যকে বিঘ্নিত করে নিচের কোনটি? প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিফট, মিউটেশন, সবগুলি। তখন এখানে যে কটা আছে সব কটাই হবে, অর্থাৎ অপশন ডি এর সঠিক অ্যান্সার সবগুলি। প্রথম এপম্যান কাকে বলে? প্রথম এপম্যান হচ্ছে অস্ট্রালোপিথেকাস, অতএব এখানে অপশন এ রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অস্ট্রালোপিথেকাস। নেক্সট, ট্যাব ভ্যাকসিন যার বিরুদ্ধে কার্যকারী তা হলো কি? তা হচ্ছে টাইফয়েড, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মুরগির লেইং ব্রিড অর্থাৎ যে মুরগি বেশি ডিম পারে, মানে ডিমের জন্য ব্যবহৃত হয়, তা হচ্ছে কি হোয়াইট লেঘর্ন হচ্ছে অধিক ডিম পারে। এইবার পরবর্তী প্রশ্ন দেখো, ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে কোন পদার্থের শনাক্তকরণ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে এখানে যে কটা অপশন রয়েছে দেখো, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটিন। তাহলে ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে প্রোটিনের শনাক্তকরণ করা হয়। এখানে যেন ভুল করে ডিএনএ করো না, ডিএনএ হচ্ছে সার্দার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা হয় ডিএনএ, আর ওয়েস্টার্ন ব্লটিংয়ে করা হয় পৃথক করা হচ্ছে এখানে প্রোটিনকে। নেক্সট হচ্ছে গোল্ডেন রাইসে বেশি পরিমাণ থাকে ভিটামিন এ আর বিটা ক্যারোটিন। এখানে তোমাদের অপশনে রয়েছে ভিটামিন এ, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভিটামিন এ। নেক্সট, এখানে 12 নম্বরটা, এখানে প্লাস ও জিরো। দেখো, এখানে এই আন্তঃক্রিয়া দেখা যায় এখানে কমেন্সালিজমের ক্ষেত্রে, এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হলো, এখানে
অপশন দেখো ক্লাইম্যাক্স কমিউনিটি, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্লাইম্যাক্স কমিউনিটি। এবার নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে যুক্ত? বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে যুক্ত হচ্ছে, দেখো এখানে MAB, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, এখানে 4টি প্রশ্ন তোমাদের করতে হবে, প্রতিটা প্রশ্নের মান 4। আমি একটা তোমাদের সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো প্রথম প্রশ্ন ছিল স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম লেখো। স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম হচ্ছে ফিতাকৃমি। আর একের অথবা প্রশ্ন ছিল চ্যালাজোগামী কী? চ্যালাজোগামী হচ্ছে পুংজননালী বা পোলেন টিউব যখন ডিম্বকমূলের দিক দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করে তখন তাকে বলে কি? তখন তাকে বলে চ্যালাজোগামী। এইবার নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম লেখো। তাহলে গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যে কোনো একটা তোমরা লিখতে পারো, তাহলে তোমরা ডিপ্লোকক্কাস নিউমোনিটাই লিখো, যেটা তোমরা সহজে লিখতে পারবে। এইবার 3 নম্বর, উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম লেখো। উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম হচ্ছে, এখানে তো আমি দুটো, তোমরা ভালো করে, তো আমি 4টে নাম দিয়েছি, দুটো মনে রেখো। এক হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস আর হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার। এছাড়াও স্ট্রেপ্টোমাইসিটিস আছে, স্ট্যাফাইলোকক্কাস আছে। তা ব্যাসিলাস সাবটিলিসটা অথবা অ্যাসপারজিলাস নাইগার। এটা লেখার সময় আমি তলায় এখানে দাগ দেবে, যেহেতু বিজ্ঞানসম্মত নাম কখনোই ভুল করবে না। বেশিরভাগ স্টুডেন্টস বিজ্ঞানসম্মত নাম লেখে তলায় দাগ দেয় না, অতএব অবশ্যই তোমরা আন্ডারলাইন করবে। এইবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে পপুলেশনের সংজ্ঞা দাও। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কোনো প্রজাতির সামগ্রিক সংখ্যাকে পপুলেশন বলে। আর 4-এর অথবা প্রশ্ন হচ্ছে পৃথিবীর শীতলতম বায়োম কোনটি? এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর শীতলতম বায়োম হচ্ছে তুন্দ্রা বায়োম। তাহলে স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। আর স্টুডেন্টস, তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।